কাছের বান্ধবীটা যখন নার্সিং হোমে ভর্তি, তখন কিভাবে পারি বাড়িতে বসে থাকতে, তার জন্যই চলে গেছিলাম বান্ধবীর সঙ্গে দেখা করতে। আর আসার পথে ফুচকাটাই বা মিস করব কিভাবে, সেটাও তো একটা আমার প্রিয় জিনিস। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং তোমাদের সবাইকে। তো বলো কেমন আছো তোমরা? সকালবেলা খেয়ে দে কাজ না থাকলেই অনুষাদের বাড়িতে চলে আসি অনুষাকে বিরক্ত করতে, কিন্তু অনুষাকে তো বিরক্ত করতেই পারি না, ওর বোনগুলো আমাকে বিরক্ত করে দেয়। হ্যাঁ, কষ্টের জীবন। আমার বান্ধবীর বেবি হওয়ার পরে আমার মাথার মধ্যে একটাই জিনিস ঘুরপাক খাচ্ছে, যে একটা মানুষের পেট কেটে তারপর আরেকটা মানুষ বার করা হয়, কত বড় একটা প্রসেসিং। বাপরে বাপ, ভগবান এরকম ভয়ঙ্কর নিয়ম না বানালেও পারতো। ওর জায়গাটাতে যদি আমি থাকতাম, তাই আমি ভাবছি আমিও তো একটা মেয়ে, আমিও ওর জায়গায় একদিন অবশ্যই যাব, আর আমারও একদিন পেট কাটা হবে গাই। সেই কথা ভেবে ভেবে আমি এখনই ডিপ্রেশনে চলে যাচ্ছি। নার্সিং হোমে এসে তো দেখছি বান্ধবী একদম বিন্দাস আছে, ওর শাশুড়ি মা আছে এখানে, আর ওর মাও আছে, সবাই আছে ওকে দেখাশোনা করার জন্য। আর অনন্যার মা এই নার্সিং হোমেই আর কি কাজ করে, এর জন্য আমরা যখন তখন আসতে পারি, দেখা করতে পারি। যাই হোক, এইটুকু ফ্যাসিলিটি তো পেয়েই গেছি, কিন্তু তবুও নার্সিং হোমের একটা মাসি বলছে, তুমি এখানে কাজ করো বলে তোমার বাড়ির যে কোনো লোক এসে যখন তখন দেখা করবে, এসব কিন্তু চলবে না। যখন এটা বললো না, তখন যে আমার কি রাগ হচ্ছিল সেই মাসিটার ওপরে, আমি কি বলবো তোমাদের। যাই হোক, ওনারাও আর কি ভালোর জন্যই বলেছে যা বলেছে। বান্ধবী এখন নিজেই বাচ্চা, ওর আবার বাচ্চা হয়েছে, আমি তো বিশ্বাসই করতে পারছি না। সত্যি ভাবতেও অবাক লাগে যে আমরা এখন এত বড় হয়ে গেছি। বাবা রে, এই কদিন আগেই না রাস্তা দিয়ে দৌড়ে দৌড়ে খেলাধুলা করতাম, বাড়িতে এসে উদুম মার খেতাম মায়ের কাছে, সেই সব দিনগুলো পার করে এখন এত বড় হয়ে গেলাম, ভাবতেও সত্যিই অবাক লাগছে আমার। এই সব ভাবনা চিন্তা আমার বান্ধবীর বাচ্চা হওয়ার পরে থেকে না বেশি ঘুরপাক খাচ্ছে আমার মাথার মধ্যে। যাই হোক, নার্সিং হোম থেকে ওর সঙ্গে দেখা করার পরে আর কি আমি চলে গেছিলাম চাউমিনের দোকানে। হিহি। এখন অনেকে বলবে তুমি দেখা করতে গেছিলে নাকি খেতে গেছিলে। একটা কথা বলি শোনো, আমি যখনই যেই কাজের জন্যই বাড়ি থেকে বেরোই না কেন, আমি অবশ্যই খাবার খেয়ে আসি। আমি কি করব বলো, রাস্তার খাবারগুলো যদি আমাকে ডাকতে থাকে, বিপাশা এদিকে আয় এদিকে আয়, তাহলে আমি কি করতে পারি? আমার এখানে কোনো দোষ নেই। আর আমি ওদের কথাগুলো আনশুনি কি করে করে চলে যাব, তোমরাই বলো। ফুচকা দেখে ফুচকার প্রেমে আমি হোঁচট খেয়ে ফেলেছি। প্রথমে এই ফুচকার দোকানে এসেছিলাম, দেখি তো লোকই নেই, তার জন্য ভাবলাম চলো মল্লিক ফুচকাতেই যাওয়া যাক। আর মল্লিক ফুচকাতে গিয়ে দেখছি ও মা, ফুচকাগুলো পুরো নরম তুলতুলে হয়ে গেছে। তার জন্য আর কি 10 টাকার খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফলো করে পাশে থাকবে। তো চলো আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোন একটা ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।